ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের সামনে এখন কোরআন নিয়ে একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের উচিত কোরআন মানা, কোরআনকে অনুসরণ করা, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করা। এদেশের মাটিতে যদি শান্তি পেতে চান, কোরআন ছাড়া কোনো বিকল্প রাস্তা নেই, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আপনাকেই বলছি যুবক, আপনাকেই বলছি যুবক, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখতে পারেন, আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে মোবাইলে খারাপ ভিডিও দেখতে পারেন, নাটক সিনেমা দেখতে পারেন, কিন্তু আপনি আল্লাহর দেয়া চোখ দিয়ে একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই, একবার আল্লাহর এই কোরআনটা ধরে দেখেন নাই। আপনার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না, ঠিক কিনা? আপনি মা আপনার ছেলেকে একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন, আপনি বাবা, আপনাকে বলছি বাবা, একটু পাশে বসিয়ে জিজ্ঞেস করেন, বাবা তুমি সারাটা দিন কি করেছ? আল্লাহর কোরআন পড়েছো না গেমস খেলেছ? আপনার ছেলে বলবে, মা বাবা আমি সারাটা দিন ফ্রি ফায়ার খেলেছি, পাবজি খেলেছি। তুমি সন্তান নয় যুবক, তুমি সন্তান নামের কলঙ্ক, তুমি অযোগ্য সন্তান। তুমি যদি সুসন্তান হতে মোবাইলে খারাপ ভিডিও দেখতে না, আল্লাহর কোরআন পড়তে, ঠিক কিনা? আমেরিকার কয়েকজন মুসলমান যুবক এক খ্রিস্টানকে গিয়ে বলল, গিভ মি 2 মিনিট স্যার, আমাকে 2 মিনিট সময় দেন স্যার। খ্রিস্টান বলছে, নো টাইম, আই এম বিজি, আমার সময় নেই, আমি ব্যস্ত। যুবক বলছে, গিভ মি 1 মিনিট স্যার, আমাকে 1 মিনিট সময় দেন স্যার। যুবক খ্রিস্টান বলছে, আচ্ছা ঠিক আছে। যুবক তার কানে হেডফোন লাগিয়ে কাবা শরীফের ইমামের তেলাওয়াত লাগিয়ে দিয়েছেন। যেই খ্রিস্টান বলেছেন 1 মিনিটের বেশি সময় নেই, সেই খ্রিস্টান রাস্তার উপরে দাঁড়িয়ে পাক্কা আধা ঘন্টা আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের সুর মধুর সুর। তোমার যখন মন ভালো না থাকবে, তখন আল্লাহর কোরআন তেলাওয়াত শুনিও, দেখবা তোমার মন অনেক ভালো হয়ে যাবে। সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে ডেকে প্রশ্ন করা হলো, আল্লাহ তোমাকে চোখ দেয় নাই, তুমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছ। আল্লাহ যদি তোমাকে অল্প সময়ের জন্য চোখ দেয়, তুমি কি দেখবে? তোমার মাকে দেখবে না তোমার বাবাকে দেখবে না তোমার আদরের বোনকে দেখবে? অন্ধ হাফেজ বলল, আল্লাহ আমাকে চোখ দেয় নাই, আমি না দেখে আল্লাহর কোরআন মুখস্থ করেছি। আল্লাহ যদি আমাকে চোখ দেয়, যেই কোরআন আমি না দেখে মুখস্থ করেছি সেই কোরআন দেখবো, সেই কোরআনের আয়াতগুলো কত সুন্দর তা দেখবো। আল্লাহু আকবার। অন্ধ হাফেজ বলছে, আল্লাহ যদি আমাকে চোখ দিত, সর্বপ্রথম আল্লাহর কোরআন দেখতাম। আর আমাদের দেশের যুবকদের চোখ থাকতেও তারা আল্লাহর কোরআন দেখে না, বরং ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে। আমি যদি তোমাকে প্রশ্ন করি যুবক, আজ সারাদিন কয়বার ফেসবুক দেখেছ? আমি যদি তোমাকে প্রশ্ন করি, বলো তো আজ সারাদিন কয়বার ইউটিউব দেখেছ? তুমি বলবে, আজ সারাদিন 100 বার ফেসবুক দেখেছি, আজ সারাদিন কয়েক হাজার বার ফেসবুক দেখেছি। তুমি নাফরমান ছেলে, আল্লাহর দেয়া চোখ দিয়ে কয়েক হাজার বার ফেসবুক দেখতে পেরেছ? আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি কয়েক হাজার বার ইউটিউব দেখতে পেরেছ? আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি একবার আল্লাহর কোরআনটা ধরে দেখো নাই? তোমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপর আর একটাও হতে পারে না, ঠিক কিনা? তুমি কার জন্য কাঁদছো যুবক? কার জন্য? বুঝাও আমাকে, কার জন্য কাঁদছো? তুই ব্রাজিল আর্জেন্টিনার জন্য কাঁদছো না? তুমি আর্জেন্টিনার জন্য কাঁদছো, তুমি নায়ক নায়িকাদের জন্য কাঁদছো। মনে রাখবেন, আপনি ব্রাজিল আর্জেন্টিনার জন্য কাঁদছেন না, আপনি নায়ক নায়িকাদের জন্য কাঁদছেন না, আপনি অমুসলিমদের জন্য কাঁদছেন, আপনি খ্রিস্টানদের জন্য কাঁদছেন, আপনি নাস্তিকদের জন্য কাঁদছেন, ঠিক কিনা? এই সারা দুনিয়াটাই স্বার্থ। যেই আল্লাহ তাকে এত আদর, যেই আল্লাহ তাকে চোখ দিয়েছেন, সেই আল্লাহর দেয়া চোখ দিয়ে সে একটু আল্লাহর কোরআন পড়ার সুযোগ পায় না। সে সারাটা দিন ব্রাজিল আর্জেন্টিনার খেলা দেখে, সে আল্লাহর গজবে পড়বে, সে জাহান্নামের আগুনে পড়বে, ঠিক কিনা? আমি আবার বাবার সাথে এক মসজিদে গিয়েছিলাম, গিয়ে দেখলাম একটা ছোট বাচ্চা মোবাইল দেখছে, মোবাইলে ইউটিউব চালাচ্ছে, ফেসবুক চালাচ্ছে, এখনো নাক টিপলে দুধ বের হয় এরকম ছোট ছেলে ফেসবুক চালাচ্ছে, ইউটিউব চালাচ্ছে। তার বাবা তার দিকে তাকিয়ে রয়েছে, বাবা কিচ্ছু বলে না।
তার বাবা তার দিকে তাকিয়ে রয়েছে, বাবা কিচ্ছু বলে না। ছেলে কার থেকে ইউটিউব চালানো, ফেসবুক চালানো শিখে? তার বাপ থেকে শিখে। আপনাকেই বলছি বাপ, আপনি আপনার ছেলেকে কিভাবে ইউটিউব চালাতে হয় তা শিখাতে পারেন, কিভাবে ফেসবুক চালাতে হয় তা শিখাতে পারেন। আপনি আপনার ছেলেকে কিভাবে মোবাইল চালাতে হয় তা শিখাতে পারেন। আপনি আপনার ছেলেকে কিভাবে কোরআন পড়তে হয় তা শিখাতে পারেন না। আপনি বাপ নামের কলঙ্ক, আপনি বাপ নামের অযোগ্য, ঠিক কিনা? আপনি অযোগ্য বাপ। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে উঠে স্কুলে যেতে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্ক টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজি টিচার আসবে। আপনি নাফরমান বাবা অঙ্কর কথা বললেন, ইংলিশের কথা বললেন, স্কুলের কথা বললেন। আপনি নাফরমান বাবা একবারও বলেন নাই, একটা বারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকাল উঠে কোরআন পড়তে হবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকাল উঠে আল্লাহ কোরআন পড়তে হবে, ঠিক কিনা? এই পৃথিবীর বুকে হাজার হাজার মাহফিল হয়, এই পৃথিবীর বুকে কোটি কোটি মাহফিল হয়। মাহফিলের আগে যে অবস্থা, মাহফিলের পরেও সেই অবস্থা। মাহফিলের আগেও জুয়া খেলতো, মাহফিলের পরেও জুয়া খেলে। মাহফিলের আগেও সুদ খেত, মাহফিলের পরেও সুদ খায়। বুঝতে হবে ওই মাহফিল ব্যর্থ মাহফিল, ওই মাহফিলের কমিটি ব্যর্থ কমিটি, ওই মাহফিলের বক্তা ব্যর্থ বক্তা, ঠিক কিনা? বন্ধু তোমাকে বলছি, ও বন্ধু আমি তোমাকে বলছি, তুমি কাকে বন্ধু মনে করছো? তুমি কাকে বন্ধু মনে করছো? যেই বন্ধু তোমাকে হারামের পথে চলতে সাহায্য করে, যেই বন্ধু তোমাকে সিগারেট খেতে সাহায্য করে, যেই বন্ধু তোমাকে ইয়াবা খেতে সাহায্য করে, মনে রেখো সে বন্ধু নামের কলঙ্ক। মনে রেখো সে অযোগ্য বন্ধু। সেই হলো তোমার বন্ধু যে তোমাকে জান্নাতের পথ দেখায়, সেই তোমার বন্ধু যেই বন্ধু তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেয়, সেই তোমার বন্ধু যে তোমাকে কোরআনের কথা বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।